নমস্কার বন্ধুরা, সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালো থাকুন। সময়টাই তো হচ্ছে ভালো থাকবার, সামনেই তো পুজো আসছে, তাই না? আজকে আমরা যে কথা বলবো সেটা হচ্ছে বিজনেস নিয়ে। বিজনেসের ব্যাপার নিয়ে কথা বলার জন্য অনেক কিছু আমি আপনাদের আগেও বলেছি, কিন্তু আজকের টপিকটা কিন্তু একদম একটু ডিফারেন্ট। ভালো করে মন দিয়ে শুনুন এবং সেগুলোকে অ্যাপ্লাই করুন। দেখুন, ব্যবসায়িক সফলতা, নিজের জীবনের প্রসপারিটি অনেক আসবে। শুধুমাত্র ব্যবসায়িকদের জন্য বলছি তা নয়, যারা প্রফেশনাল মানুষ তাদের জন্যও বলছি। যারা মোটামুটি ভাবে পাবলিক রিলেটেড কাজ করেন বা ডাইরেক্ট পাবলিক ডিলিংস করে কাজ করেন, তাদের জন্য কিন্তু এই এপিসোডটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের বাড়িতে প্রথম কথাই দেখতে হবে বাড়ির নর্থ ওয়েস্ট কর্নারে কি রয়েছে। দেখুন, আমরা সবকটা কোণকে ভীষণভাবে গুরুত্ব দিই। সেটা হচ্ছে অগ্নিকোণ, অর্থনৈতিকের সাথে জড়িত যেহেতু। দক্ষিণ পশ্চিম কোণা, ও বাবা, স্যাটার্ন আর রাহুর জায়গা, সেই জায়গাটাকে তো ভালো রাখতেই হবে। আর সেই রাহুর স্থান যদি ভালো না থাকে, বাড়িতে তো অশান্তি নেমে আসবেই। আবার ধরুন ঈশান কোণ, যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ স্থান, মানে আমাদের বাস্তুর মধ্যে যাকে বলা হয় দেবগুরু বৃহস্পতির স্থান। এই ঈশান কোণকেও ভালো আমরা রাখি, অর্থাৎ হচ্ছে নর্থ ইস্ট কর্নার। এর পরে হচ্ছে বায়ু কোণ, অর্থাৎ হচ্ছে উত্তর পশ্চিম কর্নার, যাকে নর্থ ওয়েস্ট কর্নার বলা হচ্ছে। এই নর্থ ওয়েস্ট কর্নারটা অনেকেই খুব ইগনোর করে ফেলেন। আমি দেখেছি আপনারা অনেকেই হয়তো বাস্তু তৈরির সময় নর্থ ওয়েস্টকে ভীষণ ইগনোর করে ফেলেন। প্রথম কথা হচ্ছে, নর্থ ওয়েস্টেও কিন্তু টয়লেটের এক্স্যাক্ট পজিশন হওয়া ঠিক নয়। আপনারা কি এটা জানেন, দক্ষিণ পূর্ব কোণায় অর্থাৎ অগ্নি কোণায়, মানে হিন্দু বৈদিক বাস্তু শাস্ত্র হিসাবে দক্ষিণ পূর্ব কোণায় যদি আপনার বাড়ির কিচেনের অপশন না থাকে, তাহলে নেক্সট অপশন আসে কিন্তু নর্থ ওয়েস্ট কোণা, অর্থাৎ বায়ু কোণ। কিন্তু সেখানে কুকিং প্ল্যাটফর্ম হতে হবে দক্ষিণ দিকে বা পূর্ব দিকে। যাই হোক, এটা তো একটা পয়েন্ট হলো। এই দক্ষিণ পূর্ব দিকের জায়গায় যদি আপনি বাড়ির উত্তর পশ্চিমে কিচেন করেন, তাহলে কুকিং প্ল্যাটফর্মটা এইভাবে রাখুন এবং অবশ্যই দেখবেন তাতেও কিন্তু আপনার জীবনে ফ্লারিশমেন্ট, প্রসপারিটি আসছে। উত্তর পশ্চিম কর্নার হচ্ছে রিলেটেড টু আমাদের কমিউনিকেশন জোন, অর্থাৎ হচ্ছে আমাদের কমিউনিকেশন ভালো রাখার জন্য, পাবলিক রিলেশনস ভালো রাখবার জন্য কিন্তু এই জোনটাকে ভালো রাখতে হয়। যারা বিজনেস করেন, যারা পাবলিক ডিলিংস করেন, যারা পাবলিককে কনভিন্স করে কাজ করেন বা পাবলিকের সাথে রিলেশন ভালো রাখতে চান, ব্যবসার ফ্লারিশমেন্ট করতে চান, মানি রোটেশন করতে চান, মার্কেট থেকে মানি আপনার যাতে ঠিকঠাক মতো রোটেট হয়ে উঠে আসে, সেটা যারা করতে চান তাদের নর্থ ওয়েস্ট কর্নারকে কিন্তু ভালো রাখার দরকার। আর এই নর্থ ওয়েস্ট কর্নারকে ভালো রাখবার জন্য অবশ্যই কতগুলো পয়েন্টকে কিন্তু মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে, নর্থ ওয়েস্টের দিকে যদি আপনার বাড়িতে স্টেয়ারকেস থাকে অর্থাৎ সিঁড়ি থাকে, তাহলে উত্তর দিকে যদি সিঁড়ি থাকে, মানে উত্তর দিকে ফেস করে যদি আপনি সিঁড়িতে ওঠেন, সেটা অশুভ। কিন্তু যদি আপনি পশ্চিম দিকে ফেস করে নর্থ ওয়েস্টের সিঁড়ি দিয়ে ওঠেন, তাহলে এটা শুভ। একটু ভালো করে চিন্তা করুন, ব্যাপারটা কিন্তু আপনাদের কনফিউশনটা কিন্তু দূর হয়ে যায়। আমি যেটা বললাম সেটা ভালো করে চিন্তা করুন, দরকার পড়লে আমার এই এপিসোডটা বারবার দেখুন এবং দেখে কিন্তু সেখান থেকে ভালো করে শুনে নিয়ে সেটাকে বাড়িতে অ্যাপ্লাই করুন। যাদের উত্তর দিকে সিঁড়ির অবস্থান রয়েছে, তাদের কিন্তু বাড়িতে বাস্তুদোষ রয়েছে। বাস্তুদোষকে কাটানোর জন্য বিভিন্ন রেপ্লিকা, বিভিন্ন ধরনের কপার ম্যাটেরিয়াল, বিভিন্ন ধরনের হেলিক্সের প্রয়োগ, শ্রীযন্ত্রম ইত্যাদিকে প্রয়োগ করা হয়। নর্থ ওয়েস্ট কর্নারকে এনার্জাইজড করবার জন্য, বিজনেসের ফ্লারিশমেন্টকেও আরো বাড়াবার জন্য, কমিউনিকেশনকে আরো স্ট্রং করবার জন্য আপনাদের বাড়িতে যদি চেস বোর্ড থাকে, সেই চেস বোর্ডটাকেও কিন্তু আপনি নর্থ ওয়েস্টের দিকে রাখতে পারেন। আপনারা আমার বিভিন্ন ছোট ছোট শর্টস গুলো যেটা দেখেন, সেটাতে কিন্তু আমি বহুবার বলেছি নর্থ ওয়েস্টের চেস বোর্ডকে প্লেসমেন্ট করতে পারেন। কিচ্ছু না, আপনাকে দেওয়ালে টাঙাতে হবে না, সেটাকে ওই জায়গাতে প্লেসমেন্ট করুন। বা আপনার বাড়িতে যদি কোনো গভর্নমেন্টের সিম্বল দেওয়া কোনো জিনিস আপনার বাড়িতে রয়েছে, সেটাও আপনি নর্থ ওয়েস্টে কিন্তু প্লেসমেন্ট করতে পারেন। কমিউনিকেশন জোন কিন্তু খুব স্ট্রং থাকবে। সাদা রঙের কোনো পাহাড়ের ছবি, মানে যেটা বরফের পাহাড়ের ছবি আপনার বাড়িতে রয়েছে, সেটাও আপনি নর্থ ওয়েস্টে রাখতে পারেন। আপনার বিজনেস প্রসপারিটি কিন্তু আরো বাড়বে, আপনার স্টেবিলিটি, আপনার এস্টাবলিশমেন্ট আরো মজবুত হবে। এবং আপনার বাড়িতে যদি কোনো রকম সাদা লাইট থাকে, মানে পিওর হোয়াইট কালারের, ঠিক চাঁদের মতো দেখতে, ফুল মুনের মতো দেখতে যদি কোনো গোল লাইট থাকে, আপনি নর্থ ওয়েস্টকে সেই লাইট দিয়ে লাইটেড করে রাখতে পারেন। আর নর্থ ওয়েস্ট কর্নারে কিন্তু সেপটিক ট্যাঙ্ক টয়লেটের পজিশনও কিন্তু
ঠিক নয়, সেটাকেও কিন্তু যদি থাকে তাহলে বাস্তুদোষকে কাটাবার জন্য সেই জায়গায় হোয়াইট কালার করুন, স্পার্কলিং হোয়াইট কালার করুন। যদি আপনি আপনার বাস্তু থেকে অর্থাৎ বাড়ি থেকেই কোনো বিজনেসকে করছেন, মানে তাকে চালাচ্ছেন, তাহলে সেই বাড়িতে যখন বসে আপনি ব্যবসা করছেন, উত্তর দিকে ফেস করে ব্যবসা করুন, অর্থাৎ উত্তর দিকে ফেস করে আপনার ক্লায়েন্টদের সাথে কথা বলুন, উত্তর দিকে ফেস করে আপনি আপনার কাস্টমারের সাথে ডিলিংস করুন, দারুণ পজিটিভ ভাইব্রেশন কিন্তু ক্রিয়েট হবে। আর নর্থ ওয়েস্টকে ভালো রাখলে ব্যবসায়িক স্থানকেও কিন্তু ভালো রাখা যায়, ব্যবসার জায়গাকেও কিন্তু ভালো রাখা যায়, আপনার কমিউনিকেশনকে ভালো রাখা যায়, কাস্টমারের সাথে আপনার পাবলিকের সাথে রিলেশনও কিন্তু ভালো থাকে। কারণ যে কোনো বিজনেস হচ্ছে একটা নেটওয়ার্ক, আর আপনার নেটওয়ার্ককে স্ট্রং করবার জন্য নর্থ ওয়েস্ট কর্নার ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ নর্থ ওয়েস্ট কর্নারের সাথে ডাইরেক্টলি আমাদের ব্যবসায়িক জায়গাটা কিন্তু ভালোভাবে জড়িত। বলুন না আপনারা নেটওয়ার্ক কিনা, প্রত্যেকটা ব্যবসায়ী তো নেটওয়ার্ক। শুধুমাত্র নেটওয়ার্কিং বিজনেস, আপনি একজনের থেকে আরেকজন আপনার নেটওয়ার্কের মতো ব্যবসা ছড়িয়ে যাচ্ছে সেটা তো নয়। আপনার থেকে কোনো প্রোডাক্ট কেউ কিনে নিয়ে গেল, সেই প্রোডাক্টের মানে প্রশংসা করলো, আরো মাউথ পাবলিসিটিতে আরো ক্লায়েন্ট আপনার কাছে আসলো, আরো কাস্টমার আপনার কাছে আসলো, দ্যাট ইজ কল্ড নেটওয়ার্ক। নেটওয়ার্কটাকে ভালো রাখতে গেলে আপনার বাড়ির নর্থ ওয়েস্ট কর্নারকে আরো বেশি স্ট্রং করুন, পজিটিভিটিতে ভরিয়ে তুলুন। আর যদি এই প্রোগ্রামগুলো আপনাদের ভালো লাগে, এই এপিসোডগুলো ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। আর প্রতিদিন এই এপিসোডগুলোকে নতুন নতুন এপিসোড দেখবার জন্য দেখুন একটা বেল আইকন যাচ্ছে, সেই বেল আইকনে সাবস্ক্রাইব করুন, প্রেস করুন, এবং আমার প্রত্যেক দিনের ব্লগগুলো, প্রত্যেক দিনের এপিসোডগুলো নোটিফিকেশনে অবশ্যই আসবে। সেটাকে ওয়াচ রাখুন, অ্যাপ্লাই করুন জীবনে, এবং ভালো থাকুন। আজ আসি তাহলে।